নমস্কার বাংলা, নমস্কার পশ্চিমবঙ্গ। 4 মে 2026 এই তারিখটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ 15 বছরের এক অপদার্থ দুর্নীতিগ্রস্ত সরকারের শাসনের অবসান ঘটিয়ে আপনারা যে ঐতিহাসিক রায় দিয়েছেন তার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি সচেতন নাগরিককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গৈরিক অভিনন্দন। আজ রাজপথ আবিরে রাঙানো, আজ সত্যের জয় হয়েছে। যেই সরকার এতদিন মানুষের মেধা চুরি করেছে, যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই সরকারকে মানুষ আজ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। যারা ভাবতেন বাংলাকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রাখবেন, আজকের রেজাল্ট তাদের জন্য এক বিরাট থাপ্পড়। তবে মূল টপিকে যাওয়ার আগে আমার কমেন্ট বক্সের সেই সমস্ত অপদার্থ তৃণমূলপন্থী বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা এতদিন যুক্তি দিয়ে কথা বলতে না পেরে পার্সোনাল অ্যাটাক করতেন, নোংরা ভাষায় আক্রমণ করতেন, তাদের বলি দিন বদলেছে। এখন আর ক্ষমতার দাপট দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা ক্লিয়ার ওয়ার্নিং দিয়ে রাখছি। যদি আপনাদের কাছে কোনো গঠনমূলক যুক্তি থাকে তবেই কমেন্ট করবেন, আর যদি স্রেফ আক্রমণ করতে থাকেন বা আক্রমণ করবেন ভাবেন, তবে মনে রাখবেন এটা নতুন বাংলা। এখানে আর অরাজকতা চলবে না। নিজেদের মানসিকতা বদলান, না হলে ইতিহাসের পাতায় আপনারাও ওই দলের মতো হারিয়ে যাবেন। যাই হোক, বাংলার এই খুশির আবহের মধ্যেই আজ আমি আপনাদের সামনে এমন একটা খবর নিয়ে এসেছি যা শুনলে প্রতিটি ভারতীয়র বুক গর্বে ভরে উঠবে। একদিকে যেমন বাংলা জঞ্জালমুক্ত হয়েছে, অন্যদিকে ভারত আজ এক এমন উচ্চতায় পৌঁছাতে চলেছে যা শুনে খোদ আমেরিকার রাতের ঘুম উড়ে গেছে। ডিআরডিও চেয়ারম্যান সমীর ডি কামাত গতকাল একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা আমাদের আগামী দশকে গ্লোবাল সুপার পাওয়ার বানানোর প্রথম ধাপ। চলুন দেখে নেওয়া যাক সেই বিস্ফোরণ খবরটি। এই যে নিউজ আর্টিকেলটা আপনারা দেখছেন, এটি 30শে এপ্রিলের খবর। এখানে ডিআরডিও চেয়ারম্যান সমীর কামাত খুব স্পষ্টভাবে একটা স্টেটমেন্ট দিয়েছেন। ভারত প্রযুক্তিগত দিক থেকে বা টেকনিক্যালি সম্পূর্ণ প্রস্তুত। আমরা শুধু সরকারের একটা গ্রিন সিগন্যাল বা সম্মতির অপেক্ষায় আছি। কিন্তু প্রশ্ন হলো, ভারত সরকার কি এই মুহূর্তে এই প্যান্ডোরা বক্স খুলতে রাজি, নাকি এর পেছনে কোনো গভীর আন্তর্জাতিক চাপ কাজ করছে? দেখুন, ভূরাজনীতি বা জিওপলিটিক্সে কোনো কিছুই হুট করে হয় না বা কাকতালীয়ভাবে হয় না। এই যে নিউজটা গতকাল পাবলিক হয়েছে, এর টাইমিংটা লক্ষ্য করুন। এটা একটা অত্যন্ত গভীর স্ট্র্যাটেজিক মুভ বা কৌশলগত চাল। আপনারা কি ভাবছেন, ডিআরডিও যে এই মিসাইল বানাতে সক্ষম সেটা বিদেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো জানতো না? তারা অনেক আগে থেকেই জানতো। সিআইএ থেকে শুরু করে এমএসএস সবার কাছে এই ইনপুট ছিল। কিন্তু ভারত এটাকে এতদিন ক্লাসিফাইড বা টপ সিক্রেট রেখেছিল যতটা সম্ভব। কেন এই গোপনীয়তা? কারণ অগ্নি 6 কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি গেম চেঞ্জার আইসিবিএম। সোজা বাংলায় বললে এটি এমন এক ব্রহ্মাস্ত্র যা ভারতের মানচিত্রের যে কোনো প্রান্ত থেকে লঞ্চ করলে বিশ্বের অন্য প্রান্তের যে কোনো শহরকে মুহূর্তের মধ্যে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। এতদিন পর্যন্ত ভারত তার মিসাইল শক্তিকে কিছুটা কমিয়ে দেখাতো, যাতে পশ্চিমী দুনিয়া বা আমেরিকা প্যানিক না করে। ভারত সবসময় একটা ব্যালেন্স বজায় রাখে চলত। কিন্তু এখন ডিআরডিওর এই প্রকাশ্য বিবৃতি এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভারত আর নিজেকে গুটিয়ে রাখতে চায় না। আমরা এখন গ্লোবাল সুপার পাওয়ারদের সেই লিগে ঢুকতে চলেছি, যেখানে ঢোকার অনুমতি কেবল হাতে গোনা কয়েকটা দেশের কাছে আছে। কিন্তু এই অনুমতির দাম কি ভারত চড়া কোনো সংঘাতের মধ্যে দিয়ে দেবে? সেটাই এখন দেখব। এবার একটা খুব সিরিয়াস টেকনিক্যাল পয়েন্ট বুঝুন। অগ্নি 5 যখন সফলভাবে টেস্ট ফায়ার করা হয়েছিল, তখন ভারত সরকারিভাবে বলেছিল এর রেঞ্জ 5000 থেকে 5500 কিলোমিটার। কিন্তু আপনি যদি গ্লোবাল ডিফেন্স এক্সপার্টদের রিপোর্ট পড়েন, তবে দেখবেন তারা দাবি করছে ভারত এখানে একটা বড় স্ট্র্যাটেজিক আন্ডারস্টেটমেন্ট বা সত্য গোপন করেছে। কেন? কারণ অগ্নি 5-এর আসল স্ট্রাইকিং রেঞ্জ 8000 কিলোমিটারেরও বেশি। এখন প্রশ্ন হলো, ভারত নিজের শক্তি কেন কম করে বলছে? কারণ জিওপলিটিক্সে 8000 কিলোমিটার রেঞ্জ মানেই আপনি ইউরোপের পুরোটা এবং আমেরিকার একটা বড় অংশকে সরাসরি হিট করার ক্ষমতা রাখেন। আর আমেরিকা বা ন্যাটোর মতো শক্তিগুলো কোনোদিন চায় না এশিয়ায় এমন কোনো দেশ মাথাচাড়া দিয়ে উঠুক যার রেডার রেঞ্জে খোদ আমেরিকা চলে আসে।
আমেরিকা সবসময় চায় আমাদের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু ভারত এখানে খুব সন্তর্পণে নিজের গুটি সাজাচ্ছে। কিন্তু বন্ধুরা, আসল খেলাটা শুরু হচ্ছে এবার। অগ্নি 6-এর রেঞ্জ হতে চলেছে 10,000 থেকে 12,000 কিলোমিটার। এটা কেবল একটা সংখ্যা নয়, এটা একটা হুঁশিয়ারি। এর মানে হলো দিল্লির কোনো কন্ট্রোল রুম থেকে জাস্ট একটা বোতাম টিপলে সেই মিসাইল সরাসরি আমেরিকার হার্টল্যান্ড অর্থাৎ তাদের মূল ভূখণ্ডে গিয়ে আঘাত হানতে পারবে। এই ক্ষমতা অর্জনের অর্থ হলো আপনি সুপার পাওয়ারদের সাথে আই টু আই বা চোখে চোখ রেখে কথা বলার অফিসিয়াল লাইসেন্স পেয়ে গেলেন। এতদিন আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি মূলত চীন আর পাকিস্তানকে ঘিরে আবর্তিত হতো, কিন্তু অগ্নি 6-এর পর সেই পুরো সমীকরণটাই আমূল বদলে যাবে। ভারত আর কেবল কোনো আঞ্চলিক শক্তি নয়, ভারত হয়ে উঠবে একটি অপ্রতিদ্বন্দ্বী গ্লোবাল পাওয়ার। আমেরিকা এতদিন ভারতকে তাদের একজন জুনিয়র পার্টনার হিসেবে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু অগ্নি 6 হবে আমাদের সার্বভৌমত্বের সেই চূড়ান্ত সার্টিফিকেট। এটি প্রমাণ করবে যে ভারত এখন আর কারো দয়া বা দাক্ষিণ্যের উপর নির্ভরশীল নয়। আমরা নিজের দক্ষতায়, নিজের প্রযুক্তিতে এমন এক উচ্চতায় পৌঁছেছি যেখানে পৌঁছানোর সাহস আগে কেউ দেখায়নি। তবে মনে রাখবেন, শক্তি বাড়লে শত্রুর সংখ্যাও বাড়ে, আর এখানেই শুরু হয় আসল গেম। ডিআরডিও চেয়ারম্যান শুধু অগ্নি 6 নয়, হাইপারসোনিক ওয়েপেন নিয়েও যথেষ্ট আপডেট দিয়েছেন। চলুন দ্বিতীয় আর্টিকেলটা দেখে নিই। এই আর্টিকেলে বলা হচ্ছে ভারত এখন লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল বা LRASHM নিয়ে কাজ করছে, যা হাইপারসোনিক স্পিডে চলবে, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ বেশি গতি। এই মিসাইল যদি একবার ছাড়া হয়, পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের বাপের সাধ্য নেই তাকে আটকানোর। হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইল, ভারত দুটোতেই কাজ করছে। ভারতের এই আগ্রাসী ডিফেন্স পলিসি দেখে আমেরিকার CIA এবং মোসাদের মতো বড় এজেন্সিগুলো কিন্তু নড়ে চড়ে বসেছে। আপনারা কি জানেন কেন ভারতের বড় বড় বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু হয়? হোমি জাহাঙ্গীর ভাবা থেকে শুরু করে বহু প্রতিভাবান মানুষের মৃত্যুর রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কারণ একটাই, ভারতকে পিছিয়ে দেওয়া। যখনই ভারত কোনো বৈপ্লবিক অর্জনের পথে পা বাড়ায়, তখনই অদৃশ্য কোনো শক্তি আমাদের মেধাগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। এই কারণেই অগ্নি 6 নিয়ে এত গোপনীয়তা। এবার আসি সেই কোটি টাকার প্রশ্নে। আমেরিকা কি সত্যিই ভারতকে অগ্নি 6 টেস্ট করতে দেবে? ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো দেশ আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো প্রযুক্তি তৈরি করেছে, ওয়াশিংটন তার উপর চড়াও হয়েছে। উত্তর কোরিয়া যখন তাদের ICBM প্রোগ্রামের পথে হেঁটেছিল, আমেরিকা তাদের ওপর এমন ভয়ঙ্কর ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল যে তাদের অর্থনীতি পঙ্গু হয়ে গিয়েছিল। ইরানকেও একইভাবে আন্তর্জাতিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে কোণঠাসা করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় টুইস্ট আছে। ভারত কিন্তু নর্থ কোরিয়া বা ইরান নয়। ভারত আজকের পৃথিবীর 5ম বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই আমরা 3য় পজিশনে পৌঁছাতে চলেছি। আজকের দিনে দাঁড়িয়ে ভারতকে স্যাংশন দেওয়ার ক্ষমতা কি আমেরিকার আছে? আমেরিকার সামনে এখন এক কঠিন ডিলেমা বা ধর্ম সংকট। তারা খুব ভালো করেই জানে যে দক্ষিণ এশিয়ায় চীনকে কাউন্টার করতে গেলে ভারতকে তাদের দরকার। কিন্তু সেই ভারত যদি অগ্নি 6-এর মতো অস্ত্র বানিয়ে ফেলে, তবে ভারতের ওপর আমেরিকার দীর্ঘদিনের সেই যে দাদাগিরি, সেটা চিরতরে শেষ হয়ে যাবে। আমেরিকা কোনোভাবেই চাইবে না নিউ দিল্লি সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হোক যে তারা ভবিষ্যতে ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। তারা চায় ভারত শক্তিশালী হোক, কিন্তু কেবল ততটুকুই যতটুকু আমেরিকার স্বার্থের জন্য প্রয়োজন। কিন্তু ভারত কি সেই গণ্ডিতে আবদ্ধ থাকবে? একদমই না। আর ঠিক এই কারণেই ভারত সরকার এখন অত্যন্ত সন্তর্পণে পা ফেলছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী S জয়শঙ্কর এখন ব্যাক এন্ডে বা পর্দার আড়ালে সেই রণকৌশল সাজাচ্ছেন, যাতে অগ্নি 6 টেস্ট করার পর যদি আমেরিকা কোনো চাপ তৈরি করে, তবে তার উপযুক্ত জবাব কিভাবে দেওয়া যায়। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি মাল্টিলেয়ার্ড কনভেনশনাল মিসাইল ক্যাপাবিলিটির কথা বলেছেন। এর মানে কি? এর মানে হলো আমাদের শুধু বড় পরমাণু মিসাইল থাকলে হবে না, ছোট এবং মাঝারি পাল্লার মিসাইলও প্রচুর পরিমাণে লাগবে। এখানে দেখুন, প্রলয় মিসাইলের কথা বলা হয়েছে। এটি একটি ট্যাকটিক্যাল মিসাইল যা 500 কিলোমিটারের মধ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। চীন সীমান্তে LAC-তে চীনের দাদাগিরি বন্ধ করতে এই প্রলয় হবে আমাদের প্রধান অস্ত্র। ভারত এখন কেবল আত্মরক্ষায় বিশ্বাসী নয়,
ভারত এখন প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম আঘাত হানার ক্ষমতাও তৈরি করছে। আমরা আর শান্তির ললিত বাণী শুনিয়ে কাপুরুষের মতো বসে থাকবো না। যারা ভারতের দিকে চোখ তুলে তাকাবে তাদের ঘরের ভেতরে ঢুকে মারার ক্ষমতা আমাদের সেনাবাহিনী অর্জন করছে। এটাই হলো নতুন ভারত। বন্ধুরা, স্ক্রিপ্ট বা নিউজ তো অনেক হলো, এবার একটু ভেতরে ভেতরে ভাবুন। অগ্নি 6 বা হাইপারসনিক মিসাইল এগুলো কারা বানাচ্ছে? আমাদের দেশের বিজ্ঞানীরা। এই বিজ্ঞানের পথ দেখিয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতবর্ষ যখন অগ্নি 6 টেস্ট করবে সেদিন সারা বিশ্ব অবাক হয়ে দেখবে এশিয়ায় এক নতুন সিংহের গর্জন। আমেরিকা চাপ দেবে, স্যাংশন আসবে, কিন্তু ভারত আর নতি স্বীকার করবে না, কারণ আমাদের শিরদাঁড়া এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত। অগ্নি 6 কেবল একটি মিসাইল নয়, এটি 140 কোটি ভারতবাসীর সম্মানের প্রতীক। যেদিন এটি সফলভাবে উৎক্ষেপণ হবে সেদিন ডক্টর কালামের আত্মা শান্তি পাবে। আপনাদের কি মনে হয়, ভারত কি আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে এই টেস্ট করবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটি অদ্ভুত অথচ বাস্তব তথ্য নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং দেশের সেবা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।